হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আজকের ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করলাম। এটা সন্ধ্যেবেলা ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে। আর দেখো, ছাদ থেকে মানে আশপাশের ভিউটা। আর এই দেখো, এসে এবার সন্ধে দেবো। সন্ধেবেলা তো প্রথম এটাই হচ্ছে মেন কাজ, সন্ধে দেয়া। তো এই যে সন্ধে দেব, আর আজকে ক্যামেরা ধরে দিয়েছে বাবু। তো ও আজকে ভিডিওটা করে দিয়েছে। তো এই দেখো, আমি সন্ধেবেলা সন্ধে দিচ্ছি। সন্ধে দিয়ে নিয়ে তারপরে এবার সন্ধে থেকে জানো, কাজ থাকে না, কিন্তু সন্ধ্যের পরেও অনেক কাজ থাকে। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি ব্যালকনিতেই, মানে তুলসী গাছটা ব্যালকনিতেই রেখেছি। ভাবলাম এখানেই ভালো হবে রাখাটা। তো তারপরে এই যে ঘরে এসে সন্ধে দিয়ে দিয়েছি। আর এই দেখো, সন্ধে দেওয়ার পর আমার গোপুসোনাকে সন্ধেবেলা সেবা দেব। তো আমি গোপুসোনাকে সন্ধ্যাবেলা ড্রাই ফ্রুটসই দিই। এই যে গোপুসোনাকে ড্রাই ফ্রুটস দিয়েছি। এই দেখো, আমার গোপুসোনা সোয়েটার টুপি পরে আছে, এটাও আমি বানিয়েছি। এবছর আর সোয়েটার বানানো হয়নি। আর এই দেখো, তারপর আমরা চা মুড়ি খাবো বাবু আর আমি। তো এই যে আজকে মুড়ি খাচ্ছি চানাচুর দিয়ে, আর তেল মাখি, আর একটু মটরশুঁটি দিয়ে। তো বাবুকে বললাম গাজর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে, ও না পেঁয়াজটা খেতে চায় না। আমি বললাম ঠিক আছে, তাহলে থাক, এই শুধু এরকমভাবেই মুড়িটা খাই। আর এই দেখো, আমার চাও হয়ে গেছে। তো এই যে সন্ধ্যাবেলায় চলো চা মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার মানে বাবুকে পড়ানো, তারপরে বাকি কাজগুলোও আবার করতে হবে। আর এই দেখো, বাবু এদিকে আসন বিছাচ্ছে। ও এই কাজটা করে, মানে আমি ওকে টুকটাক কাজকর্ম করাইও, যাতে ওর এটা না মনে হতে থাকে ছোট থেকে যে না আমি শুধু বসে থাকবো। আজ কদিন ধরে জামা কাপড় এরকমই পড়ে আছে, গুছানো হয়নি। চলো গুছিয়ে দেখো, এই ঘরে এতগুলো জামা কাপড় রয়েছে, ওই ঘরেও মানে চেয়ারে জামা কাপড় ভর্তি। এখানেও জামা কাপড় আছে। আর এই দেখো, বাবু পড়তে বসেছে, ওকে হোমওয়ার্ক দিয়েছি, কারণ ওর মানে রেজাল্ট বেরিয়ে গেছে, বাট ছুটি নেই, টিউশনিটা চলছে। তো ওই জন্য টিউশনেরই হোমওয়ার্ক ওকে দিয়েছি। তো ও হোমওয়ার্ক করছে, আর আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই দেখো, এই ঘরেই জামা কাপড়, মানে ডেলি জামা কাপড় পরার র্যাকটা আমি এই ঘরেই রেখেছি, যার জন্য এই ঘরেই জামা কাপড়টা গুছাচ্ছি, তাতে সুবিধা হচ্ছে, গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। তো তার সাথে বাবুকেও বকছি, কারণ বাবু দেখলে কিছুই পরেনি, আর আমি এদিকে চাদর গায়ে দিয়েছি, কারণ আমার ঠান্ডা লাগে। আর এই দেখো, জামা কাপড় গুছিয়ে তারপর এলাম রান্না করতে। তো এই যে একটা আলু কেটে এখন বসিয়েছি বাটি চচ্চড়ি বাবুর জন্য, কারণ আজকে করব বেগুনের ভর্তা আর রুটি। তো বাবু বেগুনের ভর্তা খেতে চায় না, ওর জন্য ও বললো মা আমার জন্য তরকারি করে দেবে। তো ওর জন্য একটা আলু কেটে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এই দেখো, তরকারি হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে আটা মাখছিলাম। তো আমার আটা মাখাও হয়ে গেছে, আর আলুর তরকারিটাও হয়ে গেছে। তো ওই জন্য এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার রুটিটা করে নিই, চলো। আর এই দেখো, রুটি করছি। তো আমার রুটি মোটেও গোল হয় না, আমি শুধু এটাই মানে আমি বলি যে রুটি যখন ছিঁড়েই খেতে হবে, তা তো গোল নিয়ে কি এসে যায়, তাই না বলো? তো এই দেখো, বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও করা হয়ে গেছে। তো এবার হচ্ছে রুটিগুলো সেঁকে নিই, তারপরে আর বেগুনটা মানে বেগুনটা কাটাও হয়ে গেছে আমার, আমি কেটে নিয়েছি। আর এই দেখো, বেগুনটা কাটা হয়ে গেছে। আজকে বেগুনটা যাই হোক ভালো এনেছি, কারণ আমি বেগুন নিলেই সব সময় কানা বেগুনই পাই। আমি মানে দোকানদারকেও বলি যে কানা বেগুন, আর আমি ডোগলা খদ্দের। তো এই দেখো, তো একটু তেল অয়েল মানে একটু তেল মাখিয়ে দিলে কি হয়, ভালোভাবে বেশ সিদ্ধ হয়ে যায়।
এই দেখো কি বলো তো, বেগুন পোড়ালে সেই পোড়া বেগুনে ভর্তা খেতে বেশি ভালো লাগে, কিন্তু ওই অনেক থাকে না, আজকে এইবার আজকে মানে এইবারে পোড়াতে নেই, ওইবারে পোড়াতে নেই, ওই জন্য আমি এরকমভাবে চাটুর মধ্যে দিয়ে সেঁকে নিই। তবে চাটুটা আমার ছোটো, আর ঢাকা দেওয়ারও কিছু সেরকম বাটি পাই না, তো ওই জন্য ওই কড়াইটাই ঢাকা দিই। আর একটা টমেটো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই দেখো একটু মাঝে মাঝে উল্টে দিই, দিয়ে আবার ঢাকা দিয়ে দিই এরকমভাবে। চলো আমার হয়ে গেছে। আর এই দেখো নিমাই চলে এসছে, ও কাজ করে যে ওর কোম্পানি থেকে দুটো কেক দিয়েছে। তো কোথায় কাজ করে দেখতেই পাচ্ছ, তো এই কোম্পানি থেকে দুটো করে কেক ওদেরকে দিয়েছে। তো এই যে কেকটা, এই দেখো ক্যান্ডি কেক। তো আর এই দেখো আমি পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এইবার বেগুনটা মেখে নেব। কার কার পছন্দ বেগুন ভর্তা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর শীতের দিন বেগুন ভর্তা না খেলে ঠিক জমে না, তাই না বলো? আর রুটি দিয়েই বেশি ভালো লাগে। আর এই দেখো এবার কি বলো তো, এরকমভাবে সেঁকে নিলেও না মানে বেগুনের ওপরের খোলাটা বেশ ছাড়ানো যায় খুব ভালোভাবে। আর একটু টমেটো দিলে বেশি ভালো লাগে। টমেটো যদিও আমার খাওয়া বারণ, মানে যেহেতু আমার থাইরয়েড আছে, তবু মানে এক দিন খেয়ে নিই। আর এখন যে মানে হোমিওপ্যাথি মেডিসিন খাই বলে এখন বলেছে ঠিক আছে, অসুবিধা নেই, একটু একটু খাওয়া যেতে পারে। আর এই যে নিমাইকেই আমি বললাম যে একটু তেল দিতে, নুন দিতে, কারণ আমার দুটো হাতই পেঁয়াজ ঠেকা হয়ে গেছে, তো আবার হাত ধুতে হবে, তাই ওকেই বললাম দিতে। তো এই দেখো আমার মাখা কমপ্লিট, এই যে হয়ে গেছে। আর এই যে খেতে বসেছি বাবু আলুর তরকারি মিষ্টি দিয়ে, আর এই যে আমরা বেগুন ভর্তা রুটি। যে নিমাই বসে আছে, ওকে বলছি নামতে। তো চলো বন্ধুরা, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।